হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আছি পার্থ তোমাদের সাথে। আজকে যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সেকেন্ড পার্টটা আলোচনা করব। কালকে ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট পার্টটা করেছি, আজকে সেকেন্ড পার্টটা করব, ঠিক আছে? চলো আজকে তাহলে কী হবে আছে, ইকোনমিক্সের সেকেন্ড পার্টটা হবে। ইকোনমিক্সের সেকেন্ড পার্টটা হবে। তো ইকোনমিক্সের যে সেকেন্ড পার্টটা কালকে তো অনেকটা পড়িয়েছি, আজকে পড়াবো কি না আছে ন্যাশনাল ইনকাম থেকে পড়াবো। ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কী হবে, আজকেও পড়াবো ন্যাশনাল ইনকাম। আচ্ছা, ন্যাশনাল ইনকাম কি? ন্যাশনাল ইনকামকে বলা হচ্ছে কি না আছে জাতীয় আয়। ন্যাশনাল ইনকামের কি বলা হচ্ছে? জাতীয় আয়। জাতীয় আয়টা কি না আছে? জাতীয় আয়টা হচ্ছে বা ন্যাশনাল ইনকামটা হচ্ছে একটি দেশের মধ্যে, একটি দেশের ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যতটা পরিমাণে ইনকাম বা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ ঘটছে সেটাকে বলা হচ্ছে কি না আছে ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম কাকে বলা হচ্ছে না আছে একটি দেশে ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, মানে হচ্ছে অর্থবর্ষের, একটি দেশের অর্থবর্ষের যে অর্থনৈতিক কার্যকলাপ হয়, তাকে কি বলবো না আছে, তাকে বলবো কি না আছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামটা তাহলে কি না আছে একটি দেশের অর্থবর্ষের যে অর্থনৈতিক কার্যকলাপ হয় সেটাকে বলবো কি না হচ্ছে ন্যাশনাল ইনকাম। অর্থনৈতিক কার্যকলাপটা কি জিনিস না হচ্ছে, অর্থনৈতিক কার্যকলাপটা হচ্ছে যে কি না হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, এই যে সময়টা মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, এই সময়টার মধ্যে যত অর্থনৈতিক কার্যকলাপ হচ্ছে সেটাকে ইনক্লুড করা হচ্ছে কার মধ্যে না আছে ন্যাশনাল ইনকামের মধ্যে। বোঝা গেল এতটা? এবার দেখো, এবার হচ্ছে ন্যাশনাল ইনকাম কথাটি প্রথম যে বলেন বা ন্যাশনাল ইনকাম সম্বন্ধে যে প্রথম বলেন তিনি হচ্ছেন কে না আছে দাদাভাই নরৌজি। ভারতের মধ্যে দাদাভাই নরৌজি কে ছিলেন না আছে দাদাভাই নরৌজি কে ছিলেন না আছে দাদাভাই নরৌজি, ঠিক আছে? তিনি হচ্ছেন দাদাভাই নরৌজি। ইনি প্রথম বলেন যে ন্যাশনাল ইনকাম হওয়া উচিত কত না আছে, ন্যাশনাল ইনকাম বা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা প্রতি ব্যক্তি আয় হওয়া উচিত কত। ইনি প্রথম বলেন যে প্রতি ব্যক্তি আয় হয়, প্রতি ব্যক্তি আয় কত হওয়া উচিত না আছে 20 টাকা হওয়া উচিত, ঠিক আছে? প্রতি ব্যক্তি আয় কত না আছে 20 টাকা হওয়া উচিত। বোঝা গেল? দাদাভাই নরৌজি প্রথম বলেন যে প্রতি ব্যক্তি আয় কত হওয়া উচিত না আছে 20 টাকা হওয়া উচিত, ঠিক আছে? প্রথম যে এটাকে নিয়ে মিটিং করে, অর্থাৎ কি না আছে ন্যাশনাল ইনকামকে নিয়ে যে মিটিং বা আলোচনা বা সভা করে, তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন গিয়ে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কে ছিলেন না আছে, ইনি একজন ছিলেন অর্থনৈতিকবিদ বা ইকোনমিস্ট ছিলেন, ঠিক আছে? ইনি একজন ছিলেন অর্থনীতিবিদ। এবার তাহলে প্রথম থেকে একবার বলে দিই ন্যাশনাল ইনকামটা কি না আছে। ন্যাশনাল ইনকাম হচ্ছে একটি দেশের অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে অর্থনৈতিক কার্যকলাপ ঘটছে সেটাকে আমরা বলছি কি না আছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময়টা কত না আছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। বোঝা গেল? এবার জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের কথাটি প্রথম যে ব্যবহার করেন বা প্রথম যে প্রয়োগ করেন তিনি হচ্ছেন দাদাভাই নরৌজি। এবার দাদাভাই নরৌজি কি বলেন যে প্রতি ব্যক্তি আয় হওয়া উচিত সেই সময়কার দিনে
কত না হচ্ছে 20 টাকা হওয়া উচিত প্রতি ব্যক্তি ইনকাম, বা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম হওয়া উচিত 20 টাকা। ঠিক আছে, এবার যেটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রথম মিটিং, অধিবেশন বা সমাবেশে প্রথম ইনি উত্থাপন করেন কি না আছে ন্যাশনাল ইনকামের কথা। বোঝা গেল? চলো, ন্যাশনাল ইনকাম জানতে হলে যেটা মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জিডিপি জানা উচিত। চলো এবার দেখাচ্ছি কি না হচ্ছে জিডিপি। এখন তাহলে আমরা কি পড়বো না আছে জিডিপি। কি হচ্ছে জিডিপি? জিডিপিকে কি বলা হচ্ছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপির ফুল ফর্ম কি হচ্ছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে কি বলা হচ্ছে? গ্রসকে যেটা বাংলায় বলা হয় কিনা হচ্ছে টোটাল, অর্থাৎ ইকোনমিতে যেটাকে গ্রস বলি সেটা বাংলাতে কি বলি না হচ্ছে টোটাল বলছি, টোটালটাকে বলছি। ঠিক আছে, গ্রস। ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে গৃহ, মানে হাউস। ঠিক আছে, প্রোডাক্ট মানে তো দ্রব্য, তোমরা জানো প্রোডাক্ট মানে কি হচ্ছে? দ্রব্য, কোনো প্রোডাক্ট দ্রব্য। অর্থাৎ কি বলা হচ্ছে যে একটি ঘরের মধ্যে যে টোটাল ইনকামটা, যে টোটাল দ্রব্যটা আসছে সেটাকে বলা হচ্ছে কি না হচ্ছে জিডিপি। এবার এখানে ঘর বলতে কিটা বোঝানো হচ্ছে? ঘর বলতে বোঝানো হয়েছে একটা দেশ, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষের কথা বলা হচ্ছে। অর্থাৎ জিডিপি বলতে যে কোনো দেশের কথা বলা হচ্ছে, কিন্তু গ্রস বলতে কি না আছে একটা যে কোনো দেশের কথা বলছে। আমরা 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 আমাদের বোঝার স্বার্থে বলবো কি না আছে ভারতের কথা বলছি। এবার ধরে নে এই একটা ভারত। ঠিক আছে, একটা ছোট করে একটা ম্যাপ এঁকে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক একটা বোঝার স্বার্থে একটা এঁকে দিলাম কি না আছে। এই হচ্ছে একটা ভারত। এবার এই ভারতের মধ্যে যতগুলি কার্যকলাপ হচ্ছে, তাহলে কি না আছে জিডিপিটা কি জিনিস? জিডিপিটা এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছে। সংজ্ঞা হচ্ছে কি না আছে একটি দেশের মধ্যে, জিডিপিটা কি না আছে একটি দেশের মধ্যে, একটি দেশের মধ্যে, এবং কি না আছে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে বা আর্থিক বর্ষের মধ্যে, এবং কি না আছে আর্থিক বর্ষ এর মধ্যে, আর্থিক বর্ষের মধ্যে যত কি না আছে প্রোডাক্ট, মানে যত দ্রব্য বা পরিষেবা 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 থেকে দ্রব্য বা হচ্ছে পরিষেবা থেকে যে পরিমাণে ইনকাম হচ্ছে, মানে হচ্ছে যেটা ইনকাম হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিনা আছে, জিডিপি। জিডিপি কি না আছে? জিডিপি হচ্ছে একটা দেশ, এই যে দেশ, এই দেশের মধ্যে এই দেশের একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারটা তো বললাম কি না আছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ এই সময়টার মধ্যে এই ভারতবর্ষের এই সময়টার মধ্যে যে পরিমাণে প্রোডাক্ট মানে হচ্ছে দ্রব্য আর হচ্ছে পরিষেবা। দ্রব্যটা কি? দ্রব্যটা হচ্ছে এই জিনিসটাকে আমরা দ্রব্য বলছি, যে জিনিসটাকে আমরা টাচ করতে পারি, দেখো এই যে মার্কার ধরে আছে, এটা কিনা আছে টাচ করে তো লিখছি, এটা হচ্ছে কিনা আছে প্রোডাক্ট। এই যে ডাস্টার যে আমি করছি, মুছছি, ঠিক আছে, এটাও একটা কিনা আছে প্রোডাক্ট, এটা হাত দিয়ে ধরে আছি। অর্থাৎ যেটাকে আমরা টাচ করতে পারি সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট। আর হচ্ছে পরিষেবা কি? যেটাকে আমরা টাচ করার প্রয়োজন নেই, না টাচ করেও করা যেতে পারে। যেমন হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের কি দিচ্ছি? সার্ভিস দিচ্ছি, অর্থাৎ পরিষেবা দিচ্ছি। আমি কি তোমাদের টাচ করেছি? টাচ করি, এমনি দূর থেকে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না হচ্ছে সার্ভিস বা পরিষেবা। অর্থাৎ কি না হচ্ছে প্রোডাক্ট আর পরিষেবাটা বোঝা গেল। তো এই একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে প্রোডাক্ট বা পরিষেবার থেকে
যে পরিমাণে ইনকামটা আসছে বা যে পরিমাণে রেভিনিউটা আসছে সেটাকে বলবো কি না আছে জিডিপি। অর্থাৎ এই দেশের মধ্যে যাবতীয় যা কিছুটা আছে সেটাকে ধরে নিচ্ছি জিডিপির মধ্যে, বোঝা গেল? সেটাকে বলা হচ্ছে কি না আছে জিডিপি। এবার এক সেকেন্ড, এবার কোনো ব্যক্তি হয়তো মাছ ধরতে গেল, সমুদ্রে মাছ ধরতে গেল, এই জায়গাগুলো মাছ ধরতে গেলো, ঠিক আছে, তাহলে ওটাকে জিডিপির মধ্যে পড়বে না, কারণ বলা হচ্ছে এটার মধ্যে। কিন্তু না, জিডিপি এই মাছ ধরতে যে আসছে এটাও পড়বে, কারণ এখানে আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কি না হচ্ছে রাজনৈতিক সীমা। মানে হচ্ছে রাজনৈতিক সীমাও যেন থাকে, অর্থাৎ রাজনৈতিক সীমার মধ্যেও কিটা আছে ভারতীয় জিডিপিটা কাউন্ট করা হচ্ছে, রাজনৈতিক সীমার মধ্যেও কিনা আছে ভারতীয় জিডিপিটা আসছে। মানে এইগুলা থেকেও যদি যে রেভিনিউ আসবে সেটা হচ্ছে কিনা আছে ইন্ডিয়ান জিডিপিতে কাউন্ট করা হবে, বোঝা গেল? ধরে নিলাম কোনো ব্যক্তি প্লেনে করে যাচ্ছে, কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় প্লেনে করে যাচ্ছে, নিজের রাজ্যের কথা হলে আলাদা ব্যাপার, রাজ্য থেকে যখন বাইরে যাচ্ছে, ধরো দুবাই যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, হংকং যাচ্ছে, এইসব জায়গা যখন যাচ্ছে তখন কি না হচ্ছে অন্য দেশে তো যাচ্ছে, তাহলে কি জিডিপিটা কাউন্ট করা যাবে না? জিডিপিটা কাউন্ট করা যাবে, কেন? ওটা হচ্ছে রাজনৈতিক সীমার আন্ডারে চলে আসছে, বোঝা গেল? বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে কি না হচ্ছে জিডিপি। তাহলে জিডিপিটা আরেকবার বলে দিচ্ছি যে একটি দেশের মধ্যে, এই যে একটা দেশ, এই দেশের মধ্যে পলিটিক্যালি এবং মানে একটি দেশের মধ্যে পলিটিক্যালি এবং জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, একটি দেশের পলিটিক্যালি এবং জিওগ্রাফি এই এরিয়ার মধ্যে আর একটা অর্থবর্ষের মধ্যে মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যতটা প্রোডাক্ট ও পরিষেবা উৎপাদন হচ্ছে বা সেখান থেকে রেভিনিউ আসছে সেটাকে আমরা কি বলছি না আছে জিডিপি বলছি, বোঝা গেল? চলো এবার এটাকে বলছি জিডিপি, একটু মুছে দিলাম এটাকে। জিডিপি উদাহরণ কিছু নেই, উদাহরণ নিচ্ছি। উদাহরণ কি নেব না হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্স কোম্পানি কি না আছে একটা ইন্ডিয়ান কোম্পানি রিলায়েন্স। ধরে নিলাম ও রিলায়েন্স কোম্পানি কি না আছে 100 টাকা ইনকাম করলো। কত টাকা ইনকাম করলো? 100 টাকা ইনকাম করলো রিলায়েন্স কোম্পানি, বোঝা গেল? রিলায়েন্স কোম্পানি 100 টাকা ইনকাম করলো। আর অন্য একটা কোম্পানি অর্থাৎ বিদেশি কোনো কোম্পানি ধরলাম, বিদেশি কোম্পানি কি ধরবো না স্যামসাং ধরবো। স্যামসাং কোম্পানি কত টাকা ইনকাম করলো না আছে 50 টাকা ইনকাম করে নিয়ে গেল এখান থেকে, ঠিক আছে? স্যামসাং কোম্পানি আছে সাউথ কোরিয়ার কোম্পানি, ঠিক আছে? স্যামসাংটা কত টাকা না আছে 50 টাকা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে ধরো তোমার কোনো বন্ধু বা তোমার কোনো ফ্রেন্ড যেটা হচ্ছে বাইরে থাকলো, ধরো তোমার কোনো ফ্রেন্ড, ঠিক আছে, তোমার কোনো ফ্রেন্ড বিদেশে গেছে, হয়তো লন্ডন বা অন্য কোথাও থাকছে, সেখানে কি না আছে সেখানে সে 10 টাকা ইনকাম করছে, 10 টাকা ইনকাম করছে, ঠিক আছে? ইনকামটা এরকম হচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি রিলায়েন্স মানে কোনো ইন্ডিয়ান কোম্পানি হচ্ছে 100 টাকা ইনকাম করলো, স্যামসাং কোম্পানি হচ্ছে 50 টাকা ইনকাম করলো, স্যামসাং কোম্পানিটা বিদেশের কোম্পানি। তাহলে জিডিপির আন্ডারে কোনগুলো আসছে? জিডিপির আন্ডারে আসছে, অর্থাৎ আমি তো বলেইছি যেটা ভারতের মধ্যে থাকছে সেটা হচ্ছে জিডিপি, অর্থাৎ স্যামসাং কোম্পানি তো আমাদের ইন্ডিয়ার মধ্যে আসছে, আর হচ্ছে রিলায়েন্স কোম্পানি এটাও ইন্ডিয়ার মধ্যে আসছে। তাহলে এখানে জিডিপি যে কাউন্টটা হবে সেটা হচ্ছে 100 প্লাস 50, অর্থাৎ 150 টাকা এখানে কিনা আছে জিডিপি কাউন্ট করবো আমরা। এখানে কিন্তু এটাকে কাউন্ট করবো না, 10 টাকার যে তোমার কোনো ফ্রেন্ড ইনকাম করছে এটাকে জিডিপির মধ্যে ধরবো না। কারণ কি? কারণ এটা হচ্ছে দেশের বাইরে থেকে ইনকাম করছে, বোঝা গেল? ব্যাস, চলো জিডিপির পর যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক সেকেন্ড, জিডিপি হলো এবার জিএনপি পড়াচ্ছে। জিডিপিটা তাহলে কি বললাম? জিডিপিটা হচ্ছে কোনো একটা কোম্পানি, বিদেশি কোম্পানি কিনা আছে, বিদেশি কোম্পানি আর ভারতীয় কোম্পানি, যে কোনো কোম্পানি যদি ভারতের মধ্যে থেকে ইনকাম করে সেটা হচ্ছে জিডিপির মধ্যে আসবে, ভারতের বাইরে যেটা করবে সেটা জিডিপির মধ্যে আসবে না, ঠিক আছে? এবার হচ্ছে জিএনপিটা কি? জিএনপিটা হচ্ছে জিডিপি জিডিপি প্লাস কি না আছে জিডিপি প্লাস বিদেশ থেকে যে টাকাটা আসছে। অ্যাকচুয়ালি দেখা গেলে
যে তোমার কোনো বন্ধু বিদেশে চাকরি করছে বা বিদেশে কাজ করছে, সে যে তার টাকাটা, সে তো তার টাকাটা দেশে পাঠাবে, অর্থাৎ তার টাকা থেকে তো মোটামুটি ভারতের জিডিপিতে ভারতীয় ইকোনমি বা ভারতীয় মার্কেটে তো তার টাকাটা রেগুলেট হবে, তো সেটা তো জিডিপির মধ্যে আসা উচিত, ঠিক আছে। সেই যে টাকাটা যে আসছে, অর্থাৎ এক্সটা কি বলা হচ্ছে না, আছে তোমার বন্ধুর টাকা, তোমার বন্ধুর টাকা হচ্ছে এক্স, কি না আছে মাইনাস, কি না আছে মাইনাস ওয়াই, কোনটা না আছে স্যামসাং কোম্পানি যে টাকাটা নিয়ে গেছিল সেটা, ঠিক আছে। স্যামসাং কোম্পানি যে টাকাটা নিয়ে যাচ্ছে সেটা, কারণ তো আমাদের দেশ থেকে তো স্যামসাং কোম্পানি বা যে কোনো বিদেশি কোম্পানি টাকাটা নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে জিডিপির আন্ডারে, মানে সেটাকে আমরা আমাদের ক্যান্সেল করা উচিত, তাই না। সেই যে জিনিসটা সেটা হচ্ছে জিএনপির এতে আছে। তাহলে কি না আছে জিডিপি, সেখানে দেখছিলাম কত না আছে 150 টাকা ছিল জিডিপি, 150 টাকা জিডিপি ছিল, প্লাস কত টাকা না আছে তোমার বন্ধু 10 টাকা ইনকাম করেছিল, তাই না। সেখানে তোমার বন্ধু 10 টাকা ইনকাম করেছিল, আর হচ্ছে যেটা চলে গেছিলো সেটা হচ্ছে কত না হচ্ছে স্যামসাং কোম্পানি যে ইনকাম করছিল সেটা হচ্ছে 50 টাকা, অর্থাৎ কত না আছে 160 মাইনাস 50, ঠিক আছে। 100 160 টাকা, 160 টাকা আর মাইনাস 50 টাকা, তাহলে কত হচ্ছে 110 টাকা। 110 টাকা যে হচ্ছে এটা হচ্ছে কি না আছে 110 টাকা যে হচ্ছে এটা হচ্ছে জিএনপি। তাহলে জিডিপি কত ছিল, জিডিপি ছিল কত না আছে, জিডিপি ছিল 150 টাকা। জিডিপিটা আরেকবার বলে দিচ্ছি, জিডিপি কি না আছে কোনো কোম্পানি, ধরো রিলায়েন্স, রিলায়েন্স কোম্পানি কত না আছে 100 টাকা ইনকাম করতো, আর হচ্ছে তোমার স্যামসাং কোম্পানি কত না আছে 50 টাকা ইনকাম করতো, আর হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড 10 টাকা ইনকাম করতো, এটা বিদেশ থেকে ইনকাম করতো, তার জন্য কি না আছে জিডিপির আন্ডারে এইটা আসবে, অর্থাৎ কত না আছে 150 টাকা জিডিপির মধ্যে আসবে, বোঝা গেল। তাহলে কত না আছে এখানে 150 টাকা জিডিপির মধ্যে আসে, কিন্তু জিডিপি আর জিএনপি যখন হলো তখন কি হলো না আছে টাকাটা একটু কমে গেল, কত হলো না 110 হয়ে গেল। এবার এর থেকে আমরা কি স্পষ্ট ধারণা নিতে পারি, এর থেকে আমরা যে স্পষ্ট ধারণাটা নিতে পারি সেটা হচ্ছে কি না আছে জিডিপি, জিডিপি সবসময় বড় হয় কার থেকে না আছে জিএনপির থেকে, জিএনপির থেকে জিডিপি সবসময় বড় হয়, জিডিপি সবসময় বড় হয় কার থেকে না আছে জিএনপির থেকে। আচ্ছা, সবসময় কি বড় হতে হবে এমন কি কোনো কথা আছে, সমানও তো হতে পারে, সমান কি হয় না কখনো, হ্যাঁ সমানও হয়। কখন সমান হয়, যখন ক্লোজড ইকোনমি হয়। কোন সময় সমান হয়, যখন হচ্ছে কি না হচ্ছে ক্লোজ ইকোনমি, ক্লোজ ইকোনমির সময়, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ ইকোনমিটা কি, ক্লোজ ইকোনমিটা হচ্ছে না ইম্পোর্ট হবে না এক্সপোর্ট হবে, না বিদেশে কোনো টাকা যাবে, না বিদেশে মানে অ্যাকচুয়ালি না কোনো বিদেশে টাকা যাবে, না বিদেশ থেকে কোনো টাকা আসবে, অর্থাৎ নিজের দেশেই যেটা থাকবে সেটাই হচ্ছে তার মানে যেটা থাকবে সেটাই হচ্ছে তো জিডিপি, অর্থাৎ জিডিপি আর জিএনপি তখন তো সমানই হয়ে যাচ্ছে, তাই না। কারণ বিদেশে কোনো টাকা যাচ্ছে না আর হচ্ছে বিদেশ থেকে কোনো টাকা আসছে না, তার জন্য কিনা হচ্ছে জিডিপি আর জিএনপি তখন সমান হবে যখন ক্লোজ ইকোনমি হবে, না বিদেশে টাকা যাবে না বিদেশ থেকে টাকা আসবে, তখন হয়ে যাচ্ছে কিনা আছে ক্লোজ ইকোনমি। আচ্ছা, এটাকে আর কি কোনো প্রসেস আছে যেটা সমান হতে পারে, জিডিপি আর জিএনপি সমান হতে পারে, মানে হচ্ছে জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি, জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি কি হতে পারে, আর একটা প্রসেস হতে পারে জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি, কি হতে পারে না, দেখা গেল কি না আছে এই যে রিলায়েন্স কোম্পানি তো 100 টাকা ইনকাম করছে, এটাকে তো আমরা ফিক্সড ধরে নিলাম কারণ এটা ভারতীয় কোম্পানি, ঠিক আছে। যেটাকে আমরা ধরবো সেটা হচ্ছে কি না স্যামসাং কোম্পানি কত না আছে ভারতে এসে 50 টাকা ইনকাম করছে, তাই না। মানে একটা আবার মানে এমনি ধরে নিলাম, কোম্পানি বহু আছে যার জন্য আমি একটা কোম্পানি বোঝার স্বার্থে ধরে নিলাম। স্যামসাং কোম্পানি কত টাকা ইনকাম করছে না আছে 50 টাকা ইনকাম করছে। এবার তোমার ফ্রেন্ডও যদি এখানে 10 টাকা না ইনকাম করে 50 টাকা ইনকাম করতো, তাহলে কি হতো, মানে বিদেশি কোম্পানি আর তোমার ফ্রেন্ডের ইনকাম সেম হতো, তখন কি না আছে জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি সমান হয়ে যেত, বোঝা গেল, জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি সমান হয়ে যেত, কারণ দুজনের ইনকাম সমান হতো, তার জন্য জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি সমান হতো, ঠিক আছে। এবার যেটা দেখবো এটা হচ্ছে জিএনপির ফুল ফর্মটা কি আছে, জিএনপির ফুল ফর্মটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট।
ঠিক আছে। এটা হচ্ছে কি না আছে জিএনপি, জিএনপির ফুল ফর্ম কি না আছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে পুরোপুরি বোঝা গেল জিডিপি আর জিএনপি কি জিনিসটা বোঝা গেল। চলো এরপর দেখাচ্ছি কি দেখাবো এনডিপি। এনডিপি কি, এনডিপির ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি কি না হচ্ছে এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এনডিপিটা কি ধরাবে না হচ্ছে জিডিপি মাইনাস, জিডিপি মাইনাস হচ্ছে ডিপ্রিসিয়েশন যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না হচ্ছে এনডিপি, জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন হচ্ছে এনডিপি। এবার জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন কি, তুমি যে জিডিপিতে যে টাকাটা আসছে এবার দেখা যাচ্ছে যে কোনো কিছু এটা ক্ষতিও তো হচ্ছে। ধরো একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানি তার ইনকাম করছে কিন্তু তার থেকে তো হয়তো দেখা যাবে, না একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে, একটু টাইম দাও জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, এক সেকেন্ড ছোট্ট করে লিখে দিচ্ছি যার জন্য বুঝতে সুবিধা হবে। জিডিপি জিএনপি এনডিপি এনএনপি, ঠিক আছে। জিডিপিতে কি বলছিল, ধরো কি বলছিল, রিলায়েন্স, রিলায়েন্স 100 টাকা আর হচ্ছে এটা যে হচ্ছে এটা হচ্ছে কি না হচ্ছে জিডিপি। জিএনপি কি না আছে জিএনপি হচ্ছে জিডিপি মাইনাস প্লাস এক্সটা কি না আছে দেশীয় টাকা, সরি বিদেশীয় টাকা, মানে দেশীয় টাকা, বিদেশীয় টাকা। এখানে তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে কত না আছে জিডিপি ছিল কত না আছে 150 ছিল, 150 প্লাস বিদেশ থেকে আছে 10 মাইনাস 50 ইজিক্যাল টু কত হচ্ছে, ইজিক্যাল টু হচ্ছে 110। বোঝা গেল, বোঝা গেছে, এটা ছিল, ঠিক আছে। এবার হচ্ছে এনডিপিটা কি, এনডিপিটা হচ্ছে জিডিপি, জিডিপি মাইনাস কি না আছে ডিপ্রিসিয়েশন, জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন এটাকে হচ্ছে এনডিপি বলা হচ্ছে। ডিপ্রিসিয়েশনটা কীটা হতে পারে, ডিপ্রিসিয়েশনটা হতে পারে আরে তোমার কোনো তোমার যে বন্ধু, তোমার বন্ধু কত টাকা না আছে বলছি যে 10 টাকা ইনকাম করে, তোমার বন্ধু 10 টাকা তো ইনকাম করে কিন্তু হতে তো পারে যে সে সেখানে কিছু খরচা করেছে, না হলে চলবে কী করে, ঠিক আছে। সেখানে আমি ধরে নিলাম কত টাকা খরচা করেছে, 2 টাকা খরচা করেছে, কত টাকা খরচা করলো, 2 টাকা খরচা করলো, ঠিক আছে। স্যামসাং কোম্পানি যে এখানে ভারতে কাজ করছে তার লেবার টেবারকে টাকা দিচ্ছে বা নিজের কিছু টাকা খরচা করছে, ধরে নিলাম এ কত না আছে সরি এ কত টাকা খরচা করলো না আছে এ 8 টাকা খরচা করলো, টোটাল কত টাকা খরচা হয়ে গেল, 10 টাকা খরচা হয়ে গেল, 10 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা আসছে এটা কি না আছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে জিডিপি কত ছিল, জিডিপি ছিল তাদের কত না আছে 150 ছিল জিডিপি, 150 ছিল জিডিপি, জিডিপি মানে এই যে 100 আর 50, 100 প্লাস 50 ইজিক্যাল টু কত না আছে 150 জিডিপি, এটা হচ্ছে জিডিপি 150। আবার ডেপ্রিসিয়েশন কত হলো 8 আর 2 10, 10 টাকা ডেপ্রিসিয়েশন হলো, তাহলে কত না আছে 140 টাকা, 140টা যে হচ্ছে এটা হচ্ছে কি না আছে এনডিপি। বোঝা গেল, এই যে 140 টাকা যে হচ্ছে এটা হচ্ছে এনডিপি, বোঝা গেল। তাহলে এনডিপিকে আর কি বলা হতো, মানে এনডিপির পুরো নামটাকে ন্যাশনাল, ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, কি না আছে ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, বোঝা গেল।
এটা মুখস্থ করলে হবে না, এমনি বুঝে মানে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটা মুখস্থ করে কোনো লাভ নেই, পরীক্ষা এলে গুলাবে। এবার হচ্ছে এনএনপি কি না আছে, এনএনপির পুরো নাম হচ্ছে ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। কি না আছে, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখানে কি, এখানে হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দেখো এনডিপি জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এবার জিডিপি সরি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিএনপিটা কত, জিএনপিটা আছে কত না আছে 110, জিএনপি 110 আছে। এবার এবার ডেপ্রিসিয়েশনটা কত হচ্ছে না আছে 10 হচ্ছে, এই 10 নি 8 আর 10 স্যামসাং কোম্পানি আর ফ্রেন্ড তোমার 10, তাহলে কত হচ্ছে না আছে 100 টাকা যে হচ্ছে না, এটা হচ্ছে কি না আছে, এটা হচ্ছে এনএনপি। বোঝা গেল? তাহলে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এগুলো পুরো একবার ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটা থাকলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা যে ব্যাপারটা মানে পরীক্ষায় যেটা আছে এইগুলোকে কিন্তু ভালোভাবে করে মানে ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যাতে পরীক্ষা হলে করতে পারো। মুখস্থ করলে মনে থাকবে না, পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইকোনমিক্সের কোনো অন্য কোনো ক্লাস নিয়ে, ঠিক আছে? তো গুড বাই।